আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো ভাবলাম আজ সকাল সকাল করে ভিডিওটা শুরু করি, তার জন্য সকাল করেই চলে আসলাম। আর আজকে কিন্তু আমাদের এখানে সুন্দর রোদ বেরোইছে, কিন্তু বাতাস হচ্ছে প্রচণ্ড। আর আমার বাড়ির আশেপাশেই বাগান বেশি, আগে ভিডিওতেও দেখছেন যে দেখেন খুব বাগান বাড়ির আশেপাশে। এই বাতাসের জন্য কিন্তু একটু বেশি শীত করতেছে আর কি। তা আমি মাত্র ঘুম থেকে উঠেই দেখি আম্মু চিতই পিঠা বানাইতেছে আর কি। কারণ আমি রাতে বলে রাখছিলাম যে আম্মু আমার চিতই পিঠা দিয়ে ভর্তা খাইতে মন চাচ্ছে। আর চিতই পিঠাটা দিয়ে কিন্তু ভর্তাটা কিন্তু আসলে অনেক ভালো লাগে আর কি। আর এই যে আমার আব্বুর আদার বাগান, আদার গাছগুলো মরে যাইতেছে, হয়তো বা এদের বয়স হয়ে গেছে, এই জন্য এরকম মারা যাচ্ছে আর কি। তো শীতের সকাল কিন্তু সবারই ভালো লাগে। আমি অবশ্য 8টা না ছাড়া কিন্তু এমনি ঘুম থেকে উঠি, সকাল করে উঠে আবার যা যা কাজ আছে করে যায়, আবার ঘুমাই আর কি। ঘুমায় না, শুয়ে থাকি লেপের মধ্যে, উঠি না। কারণ এখানে যে পরিমাণে শীত, যেটা বলে বোঝানোর মতো না। তা আমি যখন রোদ বেরোয় তখন উঠি, আর যদি দেখি যে রোদ বেরোচ্ছে না, লেপের মধ্যেই থাকি আর বাইরে বেরোই না। অবশ্য শীতের মধ্যে যে কুয়াশা, তারপর কুয়াশার চারদিকে অন্ধকার হয়ে থাকা, এগুলা কিন্তু আসলেও দেখতে ভালো লাগে। আর এগুলা কিন্তু যেখানে সকালবেলা খেজুরের রস করতে যাচ্ছে, এগুলা কিন্তু আরও বেশি ভালো লাগে। অবশ্য আমাদের এখানে এগুলা নাই, যে খেজুরের গাছ, খেজুরের রস পাড়া বা খেজুরের গুড় তৈরি করা। এটা খুব আফসোস, আমি কখনো দেখতে পারি নাই। তো আমার বড় নানুরে বাসা, আমার আম্মুর বড় চাচারা যেখানে থাকে, আমার নানু আর আমার বড় নানা কিন্তু আলাদা আলাদা থাকতো। তো তারা যেখানে থাকে সেখানে কিন্তু এরকম দুই পাশে, রাস্তার দুই পাশ শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এরকম শীতের সময় গেলে না অনেক দেখতে সুন্দর একটা পরিবেশ। তো আমার ইচ্ছা আছে যে ওখানে আমি কোনো এক সময় যাব, যে এই পরিবেশটা, গুড় তৈরি করা, গুড় রস পাড়া, এটা দেখব, কিন্তু এটা হয়েই ওঠে না। তো আমি যদি কখনো যাই অবশ্যই এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আম্মু পিঠা বানাচ্ছে, এটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। উঠেই দেখি যে আম্মু চিতই পিঠা বানাইতেছে। আমি রাতে বলছিলাম চিতই পিঠা আর বেগুন ভর্তা, এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর। তো আমার খাইতে মন চাইছিল, এই জন্য আম্মু বলছিলাম। এই যে আম্মু আর বেগুন ভর্তার জন্য বেগুন পোড়ায় রেখে দিছে, আর মরিচ কেটে রাখছে। পিঠা আর গোলানোটা কিন্তু অনেকখানি গোলাইছিল, পিঠা বানাইতে শেষই হয়ে গেছে প্রায়। আর চিতই পিঠার গোলা কিন্তু সবসময় পারফেক্ট হওয়া লাগে আর কি। পারফেক্ট না হলে পিঠা উঠতেও চায় না, আর ভিতরে কাঁচা কাঁচা থাকে। আর আম্মু ওখানে একটা দিয়ে রাখছে। পিঠাটা প্রায় হয়ে যাওয়ার দিকে, এখন আম্মু এটা উঠাবে। দেখেন কি সুন্দর হয়, পিঠার ফুলছে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর পিঠার পিঠটা খুব দ্রুত উঠে গেল। তো এই চিতই পিঠা বানাইতে গেলে কিন্তু এর গোলানোটাই কিন্তু পারফেক্ট হওয়া লাগবে আর কি। আর রসের মধ্যে দেওয়ার জন্য তা আরো পারফেক্ট করে গোলা করতে হয়, না হলে তো এটা ভিতরে গেলে বা রস গেলে অনেক সময় শক্ত হয়ে যায়। তা আম্মু এখানে আবার পিঠা দিতেছিল, দেখছেন কতখানি করে করে দিচ্ছে। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে উঠতেছিল আর অনেক সুন্দর হয়েছিল আর কি। তো তারপর আম্মু আমার জন্য এখানে এই যে ভর্তা করতেছিল, বেগুনটা ভর্তা করতেছিল। যেহেতু সকাল তখন 8:30 বাজে, 9টা বাজতে যাচ্ছিল। আর এটা তখন আমার খিদাটাও লেগে গেছিল। তো আম্মু অনেক সুন্দর করে একটু লবণ কম দিয়ে কারণ মরিচগুলো চেটকায় নিল। তারপর না হচ্ছে এখানে আম্মুর হাতে সরিষার তেলটা ঢেলে দিল। তারপরে এখন ভর্তাটা করতেছিল, আর ভর্তাটা অনেক ঝাল করে করছিল, যেহেতু চিতই পিঠার সঙ্গে খাবো এই জন্য আর কি একটু ঝাল করে ভর্তা করতেছিল। আর ভর্তা কিন্তু বেগুনটা গ্যাসের চুলায় পোড়াইলে কিন্তু অতটা মজা লাগে না, কিন্তু খড়ির চুলায় বা মাটির চুলায় এগুলো বেগুন পোড়ানোটা কিন্তু অনেক সুন্দর হয়। আর এটার ঘ্রাণটাও অনেক সুন্দর ভর্তার আসে আর কি। তারপরে এই যে আমি একটু খাওয়া শুরু করে দিছি আর কি। তো প্রথম বিসমিল্লাহ বলে এক নিলাম, নলা নিলাম আর একটা ছেলে আমার ছেলে আসলে অনেক মজা। 3 মাসের বড়, তার বয়স কিন্তু এখন 6 মাস। আর আমার বাচ্চার বয়স এখন 3 মাস হয়ে যায়। তো সে কিন্তু এরকমই হয়তো হয়ে যেত। দেখছেন মাশাআল্লাহ অনেকগুলো মুখ, কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। আর অনেক চঞ্চল আর দুষ্টু কিন্তু।
বাবা বাবা আর আজকে ওর আম্মুরে অনেকগুলো মশা কামড় দিয়ে খাওয়াইছে, মশারি দিয়ে কামড় খাওয়াইছে আর কি। দেখো দেখো এটা কি? আমার মনটা কিছু খাই খাই করতেছিল যে কি খাবো কি খাবো। আপনারা আবার মনে করেন না যে আমি মরিচ খাবো, যেহেতু মরিচ দেখাইতেছি। এখানে আমি মুড়ি মাখানোর জন্য আম্মুর থেকে মরিচ আর পেঁয়াজ কেটে নিতে আসছিলাম আর কি। তো এখানে মরিচগুলো অনেক বড় বড় ছিল, এটাই আমি দেখাইতেছিলাম আপনাদেরকে। দেখছেন মরিচগুলো কত বড় বড়, কিন্তু অনেক ঝাল ছিল মরিচগুলা। আম্মুকে একটা দিতে বলছিলাম, আম্মু 2টা দিয়ে দিছে। এত পরিমাণে ঝাল হয়েছিল যেটা আমি খেতেই পারছিলাম না আর কি। তো এইখানে আম্মু আমার জন্য মরিচগুলা পেঁয়াজগুলা কেটে দেওয়া শেষ করে আম্মুকে বললাম তুমিই মাখাই দাও। তো আমি এই মশলা ম্যাগি মশলাটা এর সঙ্গে করছি, অ্যাড করছি। আমার থেকে ম্যাগি মশলা দিয়ে মুড়ি মাখাইলে অনেক ভালো লাগে আর কি। তো এখানে আম্মু মরিচ পেঁয়াজ আর মশলাটা দিয়ে অনেক সুন্দর করে চেটকায় মাখাই নিল। তারপরে এখানে একটু বাসায় চানাচুর ছিল, চানাচুরটাও দিলাম। তারপরে এখানে আম্মু মুড়িটা ঢেলে দিল, দিয়ে এখন সুন্দর করে মাখাবে আর কি। তো আমি মাখানোর সময় সরিষার তেলটা দিছিলাম না, এজন্য পরে সরিষার তেলটাও একটু অ্যাড করলাম। বেশি করে দিই নাই, একটু অল্প করেই দিছি, কারণ আমার সরিষার তেলের ঝাঁজটা বেশি লাগে। যাই হোক, আমার মুড়ি মাখানো এদিকে শেষের দিকে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব